আজকে আমরা বাড়িতে রান্না করলাম ইন্ডিয়ান খুবই পপুলার একটা ফুড, সেটা হচ্ছে ডাবলির ঘুগনি। তো এটা আমরা কিভাবে রান্না করব চলেন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের এই ভিডিওর ভিতরে দেখানোর ট্রাই করতেছি। গাইস, আগে থেকে বলে রাখতেছি এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এটা আমরা নতুন আলু দিয়ে রান্না করব। তো এখানে আমরা আধা কেজির মতো নতুন আলু কেটে নিয়েছি। তো ইয়ানি সম্পূর্ণ রেসিপিটা রান্না করবে, ইয়ানি না আমি, মামি, ইয়ানি সবাই মিলে রান্না করছি। লুচির সাথে খাওয়ার জন্য এটা আমরা তৈরি করতেছি। তো দেখো ডাবলিগুলো অনেক আগে থেকে ভেজে রাখছিলাম, ওইগুলো পানির ভিতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ইয়ানি বাসায় গেছে, আমার মামাতো বোন এখানে দেখাশোনা করতেছে। তো যাই হোক, ডাবলিটা একটু নরম হয়ে আসলে ওর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা নতুন আলু, ওটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে। ঢাকনিটা দিয়ে আমরা মোটামুটি আধা ঘন্টার মতন এটা কুক করেছি। তারপরে যখন একেবারে নরম হয়ে আসছে ওটা একটা চাকনির ভিতরে ঢেলে দিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিলাম। তোমরা অনেকে বলতে পারো আলুর খোসা কেন ছাড়ায়নি? নতুন আলুর খোসা না ছাড়লেও কিন্তু হয়, সমস্যা হয় না। কড়াইতে তেল গরম করে ওর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে ওর ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাইতে হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবই 2 চামচ করে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ওর ভিতরে আমরা ঢেলে দেবো হচ্ছে কেনে ওই সেদ্ধ করে রাখা উপকরণগুলো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষা নিতে হবে। এটা আবারও ভালো করে কষাইতে হবে। এবার 4th কাপের মতন এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা আবারও কুক করতেছি অনেক সময় ধরে। তারপরে দিয়ে দিলাম যেটা মেইন মশলা, সেটা হচ্ছে রেডি মিক্স গুঁড়া মশলা। তারপরে একটু জাল করে নামালে হয়ে যাবে ইন্ডিয়ান স্টাইলে ঘুগনি।